ইসলামী শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে কোন নাস্তিক বামপন্থী লোকেরা। এই মুর্গা কবির একদিন টক শুতে এসে বলতেছে, এগুলো কি শিক্ষা? অতি উজু। এক ম্যাডাম পদত্যাগ করছে, লিখছে আমি পদত্যাগ করিলাম, সই মারছে। পোলাপান এটা ফেসবুকে দিয়ে কয় পৃথিবীর সবচেয়ে ছোট্ট পদত্যাগ পত্র। মানে পদত্যাগ পত্রটা লিখবে এই সময়ও হাতে কথা বলেন কি দিয়া, কি দিয়া বুঝে নিয়েন। কলমের ক্ষমতা মারাত্মক, অস্ত্রের ক্ষমতার চেয়ে কলমের ক্ষমতা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বেশি মিয়া। এই জন্য ছাত্রদের হাতে কি দিতে হবে? আর এ কথা মোল্লার না আল্লাহর? আল্লাহ পাকের। 90% মুসলমানের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে কোন নাস্তিক বামপন্থী লোকেরা। এটা আমরা আলেম ওলামা রক্ত থাকতে বাংলাদেশে হতে দিতে পারি না, দেব না, দেব না, দেব না। বর্তমান গভর্নমেন্টকে আমরা সতর্ক করেছি। আপনারা শুধু মনে করেন না যে আমরা শুধু এক সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছি। আমাদের জীবন যতদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও। বর্তমানে যারা ক্ষমতায় আছে আমরা তাদেরকে সতর্ক করেছি, বাংলাদেশের ইসলামী শিক্ষাকে সংস্কারের জন্য কোন বামপন্থী লোককে দায়িত্ব দেওয়া যাবে না। এমন কোন লোক যারা লেসবিয়াকে প্রমোট করে, সমকামিতাকে প্রমোট করে, এমন লোককে শিক্ষা ব্যবস্থা সংস্কারে দায়িত্ব দেওয়া যাবে না। বরং যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে রব হিসাবে মানে, এবং যারা বুঝে যে শিক্ষানীতি আল্লাহ ছাড়া কেউ প্রণয়ন করতে পারে না, ওই ধরনের লোক দিয়ে শিক্ষানীতিকে সংস্কার করতে হবে। কারণ এটা জাতির গুরুত্বপূর্ণ জায়গা, এটা জাতির গুরুত্বপূর্ণ জায়গা। আপনি ছোটবেলা যা শিখবেন সেটাই আপনার গলা থেকে বের হবে। আচ্ছা বলেন তো, সকালবেলা দাওয়াত আছে আপনার বিয়ের বাড়িতে, যায়া দেখতেছেন 20-25 রকমের খাবার টেবিলে দেয়া। এর মধ্যে লেবু আছে, কাঁচামরিচ আছে, সালাদ আছে, তারপরে পোলাও, কুরমা, বিরিয়ানি, যা আছে 16-17-20 রকম 40 রকমের আইটেম খাবারের টেবিলে বইসায় আপনি জোশের ঠেলা একটা পেঁয়াজ চাবায়া খাইয়া ফেলাইছেন। কয়টা খাইছেন? খাওয়ার পরে এরপরে আপনি পোলাও খাইছেন, রোস্ট খাইছেন, জর্দা খাইছেন, বিরিয়ানি খাইছেন, পায়েস খাইছেন, কোনোটা বাদ দেন নাই। বিকাল বেলা যখন ঢেক দিবেন, গন্ধ কিসের? তো পেঁয়াজ তো একটা না খাইছেন, এটা প্রথম খাইছেন, এটা প্রথম খাইছেন। আমাদের শাহরিয়া কবির, মুর্গা কবিরদের পর শিখানো পড়া, অতে অজগর নয়, অতে অজু হবে, আতে হাড্ডি মাটিম টিম টিম নয়, আতে হবে আল্লাহ। এই রকমের শিক্ষানীতি যদি জাতির সামনে, বাচ্চাদের সামনে তুলে দিতে পারেন, এটা পাইলট হোক, ম্যাজিস্ট্রেট হোক, বিচারালয়ে বসুক, প্রধানমন্ত্রী হোক, আল্লাহকে কখনো ভুলে যাবে না। এই মুর্গা কবির একদিন টক শুতে এসে বলতেছে, এগুলো কি শিক্ষা? অতে উজু। সারা জীবন বস্তার মধ্যে পা মুচ্ছা ঘুমাইছে। ওই দিন দেখলাম কি মাসুম চেহারা, কি মাসুম চেহারা। আর আমাদের পলক সাপ অলকের মতো তাকায় আছে। এই ধরা শেষ হয় নাই, কিয়ামত এখনো বাকি। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলছেন, আমি সবগুলারে ডান্ডাবিরি পরায় দাঁড়া করায় রাখবো। এ কথা কোরআনে নাই? এই কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক বলছেন, আমি সেদিন প্রত্যেকটার হাতে পায়ে ডান্ডাবিরি পরায় দাঁড়া করায় রাখবো। 90% মুসলমানের দেশে সে যখন বলেছিল অতে অজু, এটা বলা যাবে না, এটা জঙ্গিবাদের পড়া, এটা জঙ্গিবাদের তকমা যিনি দিয়েছেন, দায়িত্ব রাষ্ট্রের ছিল তাকে অ্যারেস্ট করে ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া। কিন্তু সেটা না করে তারে মধু খাওয়াইছে। তখন একটা জাতিকে পবিত্র করতে হলে শিক্ষা ব্যবস্থার বাইরে যাওয়া যাবে না। শিক্ষা আগে, শিক্ষা আগে।
একথা মোল্লার না আল্লাহর। এজন্য আল্লাহ পাক নবুয়তের প্রথম ওহীতেই আল্লাহ নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়েন, আপনার প্রভুর নামে পড়েন, 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 আপনি পড়তে থাকেন। কি কথা, কি কথা!